আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের জন্য দুটো রেসিপি নিয়ে আসছি। একটা হচ্ছে কলমি শাক আর একটা হচ্ছে টাকি মাছ ভর্তা করব। তো টাকি মাছগুলো বেশ বড় বড় ছিল এবং কলমি শাকগুলো আমার ছাদের ছিল। তো দেখতে হলে তোমরা আমার ভিডিওটি পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। তো আমি এখানে কলমি শাকগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। আর হচ্ছে মাছ ভাজি ভর্তা করার জন্য এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ, রসুন এবং একটা আলু কুচি করে নিয়েছি, এখন এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি এবং হচ্ছে এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ নিয়েছি, ওগুলো হয়েছে মাছ ভর্তার জন্য। আর আমার টাকি মাছগুলো বেশ বড় বড় ছিল, দেখো আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আগে শাক ভাজি করে নেব। শাক ভাজি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর উপর একটু লবণ দিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দেব। পানি দেব না, জাস্ট শুধু ডাকনা দিয়ে আগুন তাপ দেবো। দেখো শাকগুলো কত অল্প হয়ে গেছে, তাই না? তো তোমরা যখন দেখবা কড়াই ভরে গেছে শাকে, তখন কিন্তু সেই পরিমাণে তোমরা লবণ দিবা না। শাকটা কিন্তু সিদ্ধ হয়ে অল্প হয়ে যায়, সেজন্য লবণটা একটু বুঝে তোমাদেরকে দিতে হবে। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ কেটে দিয়েছি এবং পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে তেলের মধ্যে ভেজে এখন সিদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলোর মধ্যে আমি কোনো পানি দিই নাই, সেজন্য আমার শাকের মধ্যে কোনো পানি হয় নাই। আর শাকগুলো পানি আমি ফেলে দেই নাই, যে পানি যা ছিল তাই শুকিয়ে গেছে সিদ্ধের মধ্যে। শাক ভাজিটা আমি অলরেডি করে ফেলেছি, এখন আমি মাছ ভর্তাটা করে নেব। তো আমি মাছ ভর্তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ মধ্যে দিয়ে ভেঙে দিচ্ছি, না হলে যখন আমি মরিচটা পাস্তে যাব তখন আমার গায়ে ছিটে যাবে, সেজন্য আমি মরিচগুলো মধ্য দিয়ে ভেঙে দিয়েছি। আর এই যে টাকি মাছগুলো আমি আলাদা পানিতে সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এই কাটাগুলো আমি রেখে দেব আমার বিড়ালের জন্য। আর এখন আমি কাটা বাছা মাছগুলো আমি দিয়ে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এবং 1 ইঞ্চি আদা এবং একটা আলু দিয়ে হালকা একটু হলুদ গুঁড়া দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। আর সরিষার তেলটা ব্যবহার করবেন, ভর্তার জন্য সরিষার তেল পারফেক্ট। খাওয়ার তেল, সরিষার সাদা তেল যেটা আমরা সবসময় তরকারি রান্না করি, সেটা দিয়ে তো ভর্তা খাওয়া যায় না, সেজন্য আর আমি তেল ব্যবহার করব না, সেজন্য আমি সরিষার তেলই দিলাম। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে মাছ এবং মশলা সবগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং একেবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর মচমচে করে ভেজে নিয়েছি। এত মচমচে হয়নি, ভর্তার মতন মচমচে করেছি। তো দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? তোমরা কে এরকম করে মাছ ভর্তা করো আমি জানি না। তোমাদের যদি পছন্দ হয় আমাকে একটু কমেন্টে জানিও, এবং যদি এরকম না করো তাহলে আমার ভিডিও দেখে দেখে তোমরা একটু এরকম করতে পারো। অনেক টেস্টি হয়, অনেক মজাদার হয়। তো আমি এখন আমার ভাজা হয়ে গেছে, তো আমি একটা এখন প্লেটের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এখন আমার লবণ দেওয়া হয় নাই, আমি এখন লবণ দেব। লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তার আগে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচগুলো দিয়েছিলাম, সেগুলো আমি একটু আলাদা করে নেব। আলাদা করে নিয়ে কাঁচামরিচগুলো আগে লবণ দিয়ে মেখে নেব। তো একটু গরম ছিল, সেজন্য আমি একটু অপেক্ষা করে তারপর চলে আসছি। দেখো আমি কাঁচামরিচগুলো বেছে আলাদা করে নিচ্ছি, নিয়ে লবণ দিয়ে কাঁচামরিচগুলো ডলে তারপর মাছের সাথে মিশিয়ে নেব। আর সরিষার তেল আমি আর দেব না, কারণ হচ্ছে সরিষার তেল দিয়ে আমি যেহেতু মাছটা ভেজেছি অনেক তেল দিয়েছি, তেল দেওয়ার জন্য আর আমার তেল দেওয়া লাগবে না। আর মাছ ভর্তার মধ্যে সাধারণত তেল দিয়ে ভাজা হয়, সেজন্য মাছ ভর্তার মধ্যে তেল না দিলেও চলে। আর তোমাদের রুচি থাকে তাহলে দিতেও পারো, সমস্যা নেই। তো অনেক তেল, দেখো আমি হাত দিয়ে মাখাচ্ছি, আমার হাতে অনেক তেল লেগে যাচ্ছে। তো এখন আমি এরকম করে আমি ভর্তাগুলোকে করে নেব, লাড্ডু বানিয়ে নেব, যাতে খাওয়ার সময় আর কোনো প্রবলেম না হয়। একটা লাড্ডু নেব, খাবো। তো আমি যে কয়টা লাড্ডু হচ্ছে এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আবার পুনরায় তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে। আমার ভর্তা রেসিপি এবং কলমি শাক ভাজি দুটো রেসিপি কেমন লাগছে তোমাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পুনরায় আবার দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।